হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রূপা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে কিন্তু জার্মানিকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, কারণ আজকেও যারার এক্সাম আছে। আর যারার হাতে দেখুন অনেক রকমের ঘাস ফুল। এই ঘাস ফুল কিন্তু আমরা ছোটোবেলায় এক কালারে দেখেছি, বাট এখানে কিন্তু বিভিন্ন কালারের আছে। দেখে ভীষণ ভালো লাগছে। ওর টিচারকে দিবে, এই জন্য নিয়ে নিল। আর যারা মনে হচ্ছে পরীক্ষা দিতে দিতে একদমই টায়ার্ড, আর এমনিতেও যারা অনেকটাই ঠান্ডা কাশি লেগেছে লাস্ট 2-3 দিন ধরে, হচ্ছে প্রচুর কাশি। সো আমি বললাম যে আচ্ছা আম্মু, আজকের এক্সামটা একটু ভালোভাবে দাও। তো সকালবেলা ওকে হচ্ছে আমি রেডি করে দিলাম স্কুলের জন্য, আর এদিকে টিফিনটা রেডি করে নিচ্ছি। আজকে দিব চিকেন ফ্রাই। সো ফ্রেন্ড সার্কেলের সাথে মিলেমিশে খাবে, সো এই কারণে একটু বেশি পরিমাণে বানিয়ে দিচ্ছি। আর যারা মনে হচ্ছে সচরাচর বন্ধুদের নিয়ে খেতেই বেশি পছন্দ করে। যাই হোক, আজকে মেয়েকে হচ্ছে বুঝিয়ে শুনে বললাম যে আজকের এক্সামটা ভালোভাবে দাও। আজকে যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, অনেক ভালোভাবে দিতে হবে। সো পরীক্ষার হল থেকে বের হও, দেন হচ্ছে আর কোনো পড়াশোনার প্যারা নাই, বাসায় যেয়ে শুধু টিভি দেখবে। আর এদিকে দেখেই যে আমাদের সিনিয়র ভাবি আছে কিন্তু আমাদের জন্য হাঁসের মাংস নিয়ে চলে আসছে। হাঁসের মাংসর সাথে হচ্ছে ভুনা খিচুড়ি, আসলেই অনেক বেশি টেস্টি আর ইয়াম্মি হয়েছে। আর সাথে ছিল রসুনের আচার, আমার তো ভীষণ পছন্দের। সো এই মাংস আর হচ্ছে খিচুড়িটা অনেক মজা করে আমরা সবাই খেলাম। অ্যাকচুয়ালি আমরা এক এক সময় এক এক ভাবি বাসা থেকে হচ্ছে মজার মজার খাবার নিয়ে আসি, আর এখানে বসে বসে আমরা আড্ডা দিই আর খাই, কারণ ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে এখানে আমাদের কাটাতে হয়, প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর এদিকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ভাবি নিয়ে আসছে, বাসা থেকে আমের জুসও নিয়ে আসছে। সো এদিকে হচ্ছে ভাবি সুন্দর করে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। ভাবির হাতের খিচুড়িটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। সবাই হচ্ছে খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আর ভাবি এত মজার মজার রান্না করতে পারে কি বলবো। সো যাই হোক, নিজের মনের মতো কতগুলো মানুষ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আসলে একটা জিনিস হয় কি, সবার সাথে কিন্তু ফ্রেন্ডশিপ গড়ে ওঠে না। আপনি দেখবেন আপনার চারপাশে অনেক মানুষ থাকবে যাদের সাথে কিন্তু আপনি চাইলেই ফ্রেন্ডশিপ করতে পারবেন না, কারণ তাদের সাথে আপনার মেন্টালিটি মিলতে হবে। সো আমি যেরকম মেন্টালিটির, সো আমার সাথেও এরকম মেন্টালিটিরই কয়েকজন মানুষ পেয়ে গিয়েছি, যারা কিনা আমার লাইফটাকে আরও বেশি সুন্দর করার ক্ষেত্রে অনেক বেশি পরামর্শ দিয়ে থাকে, এবং বিভিন্ন দিক থেকে তারা অনেক বেশি হেল্পফুল। সো আমরা যেরকম আছি আলহামদুলিল্লাহ এরকম অনেক বেশি ভালো আছি। আশা করি আমাদের ভবিষ্যতের দিনগুলো অনেক বেশি ভালো কাটবে। সো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। যাই হোক, আপনাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে আমার জারামণি যখনই দেখে যে আমার ভাবিরা আমাকে এত মজার মজার খাবার প্রতিদিন হচ্ছে খাওয়াচ্ছে, সো সেই ভিডিওগুলো দেখার পর জারামণি বলে যে আম্মু, ইস আমি যদি তুমি হতাম আর তুমি যদি আমি হতা তাহলে কতই না ভালো হতো। তা আমি বললাম কেন মা, কি হয়েছে? বলে কি, তুমি তাহলে তখন ক্লাস করতা আর আমি তখন ভাবিদের সাথে বসে বসে মজার মজার খাবার খেতাম আর গল্প করতাম। সো আমার তখন ভীষণ ভালো লাগে, কারণ কি ওরও হচ্ছে মনে এরকম স্বাদ জাগে যে হ্যাঁ, আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাথে এরকম একসাথে বসে খাবো, গল্পগুজব করবো, সুন্দর একটা সময় পার করব। সো এগুলা কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। সো মনের মানুষ যদি ওইরকম পাওয়া যায়, ওইরকম নিজের মন মতো, তাহলে এরকম সুন্দর টাইম এমনিতেই হচ্ছে স্পেন্ড করা যায়। সো যাই হোক, এদিকে আমি টেনশনে আছি যারাকে নিয়ে, যারা মনে ঠিকঠাক মতো হচ্ছে লিখছে কিনা, কারণ আজকে ওর কাশির পরিমাণটা অনেকটাই বেশি। সো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যেন ওর কাশিটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর যেহেতু আজকে প্রচুর পরিমাণে গরম, সো এই জন্য টেনশনে আছি যে খিচুড়ি আর হাঁসের মাংস খাওয়ার পরে কন্ডিশন কেমন হবে। যাই হোক, ভাবির হাতের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। আলটিমেটলি ভাবিকে অনেক বেশি ধন্যবাদ। পার্সোনালি আমার কিন্তু রসুনের আচারটা অনেক বেশি পছন্দের। সো এই রসুনের আচারটা খেয়ে অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের ভাইয়াও কিন্তু জলপাইয়ের আচার এবং রসুনের আচার অনেক বেশি পছন্দ করে। আমি ওরকম রসুনের আচার কখনো বানাইনি, ইনশাল্লাহ ট্রাই করব, কারণ যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে, ও স্বপ্ন থেকে যখনই হচ্ছে স্বপ্নতে ঢুকে তখনই হচ্ছে রসুনের আচার আর আমের আচার, জলপাইয়ের আচার এগুলো নিয়ে চলে আসে। সো ভাবির কাছ থেকে রেসিপিটা শিখে নিয়েছি কিভাবে বানাতে হয়। ইনশাল্লাহ কোনো একদিন আমিও ট্রাই করব, অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।